আমাদের পুলিশ লাঠিচার্জ করছে, আপনারা দেখতে পারবেন। আমাদের মা বোনদের উপর ইচ্ছা মতন জল কামান, বুলেট, রাবার, টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করা হয়েছিল। কেন আমরা জুলাই বিপ্লব করেছিলাম? আমরা তো আমাদের বিচারের জন্য আসছিলাম। এই জন্য কি আমরা জুলাই বিপ্লব করেছিলাম? আমরা আমাদের অধিকার চাই। আমরা অন্যায় দাবি নিয়ে আসি না। আমরা আমাদের অধিকার ফিরিয়ে নেব, না হলে আমরা রাজপথ ছাড়বো না। জাতি দেখুক আমাদের সাথে এরকম হচ্ছে, কেন হচ্ছে। আমরা বেআইনি কোনো আবদার নিয়ে আসি না। এই সরকার আমাদের সুপারিশপত্র করছে, এই সরকার আমাদের যোগদান করছে, যোগদানপত্র হচ্ছে। এরপর আমাকে রাস্তায় ফেলে হাসা হয়েছে, আমার হাঁটু চলে গেছে। এরপরে বাইরে ব্যাগ দিয়ে ঠেকাইছি, নতুবা আমার মাথাটা তো সব পেটে যেত। একজন শিক্ষক 10জন শিক্ষককে ধরে নিয়ে গেছে এবং দিয়ে সেখানেও নির্মম ভাবে নির্যাতন করেছে। আমরা সেই নিরপরাধ শিক্ষকদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি এবং আমরা শিক্ষক সমাজের প্রতি এখনো কালো হাতের দুর্ব্যবহার, নির্মম নির্যাতনের আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের ন্যায্য অধিকার যেন প্রধান উপদেষ্টা মহোদয় আমলে নিয়ে বিশেষ ভূমিকা পালন করেন এবং আমাদের ন্যায্য হক, ন্যায্য দাবি, এই নিয়োগ দিয়ে আমাদের প্রত্যাশা পূরণ করার জন্য তার কাছে জোর তাগিদ জানাচ্ছি এবং তিনি নিজেই একজন শিক্ষকের ভাবে অমর্যাদা রাস্তায় ভুল উল্টিত করে এভাবে নির্যাতন করবে, জল কামান, তারপরে হচ্ছে টিয়ার সেল কেন ব্যবহার করবে, এর উপযুক্ত জবাব এবং বিচারের আওতায় তাদেরকে যেন আনা হয় সেই তাগিদ জানাচ্ছি এবং এইভাবে টিয়ার সেল, জল কামান, তারপরে হচ্ছে লাঠি চার্জ করতে করতে অনেকের মাথা ফাটায় ফেলছে। প্রায় শতাধিক শিক্ষক অসুস্থ, হাসপাতালে ভর্তি, প্রায় 10 জনকে এরা ধরে নিয়ে গেছে। শীর্ষ নেতৃস্থানীয় 10 জন শিক্ষককে ধরে নিয়ে গেছে এবং থানায় নিয়ে ওনাকে অনেক মারপিট করেছে, যেটা আসলে অবর্ণনীয় এবং এমন ভাবে নির্যাতন মেনে নেওয়া যায় না। জাতি গড়ার কারিগর যদি এভাবে পদদলিত হয়, এভাবে অপদস্থ হয়, এভাবে অসম্মানী হয়, তাহলে এদেশের শিক্ষা ব্যবস্থা, এদেশের মেরুদণ্ড যখন নিচ্ছ হয়ে যাবে, বহির্বিশ্ব এদেশের প্রতি যে কুদৃষ্টি রাখবে এবং আমরা বহির্বিশ্বের আগ্রাসনের শিকার হব। আমি এর জন্য তীব্র প্রতিবাদ, তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে শিক্ষকদের যেন উপযুক্ত ন্যায্য দাবি হক আদায় করে দিয়ে যেন তিনি সম্মানের আসনে থাকেন। তো আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বিশেষ একজন সম্মানের পাত্র, উনি নোবেল বিজয়ী, উনি যেন শিক্ষকের মর্যাদা, সম্রাট আলমগীর যেরকম শিক্ষকের মর্যাদা দিয়েছেন, আমাদেরকেও যেন সেই রকম সম্মানের আসনে বসায় আমাদের যেন সম্মানিত করেন, যাতে পরবর্তী প্রজন্ম, পরবর্তী বংশধর এরা যেন সুশিক্ষা শিক্ষিত হতে পারে এবং আমরা যেন উত্তম জাতি গঠন করতে পারি, সেই সুযোগ যেন আমাদেরকে দেন, যাতে করে আমরা অদূর ভবিষ্যতে আমাদের জাতিকে সমুন্নত রাখতে পারি, উন্নত বিশ্বের কাতারে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে পারি, সেই সুযোগ যেন আমাদের